অবশ্যই আল্লাহ তাদের তওবা কবুল করবেন যারা ভুলবশত মন্দ কাজ করে। নফস বড় ভয়ঙ্কর, কখনো আমি তাকে নিয়ন্ত্রণ করি, আবার কখনো সে আমাকে। তাকওয়া সুযোগ থাকা সত্ত্বেও পাপ থেকে বিরত থাকাই হেদায়েত হৃদয়ের বসন্ত। আর এই বসন্ত যার জীবনে আসে তার জীবন বদলে যায়। মানুষ যা চায় তাই কি সে পায়? মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। ইয়া রব, আমি বিপদে পড়ে দেখেছি, তুমি ছাড়া কেউ পাশে নেই। আল্লাহ যার ভালো চান তাকে দুঃখে কষ্টে ফেলেন। মানুষ কি অদ্ভুত, চোখ থাকা সত্ত্বেও অন্ধ। নিয়ামত পেয়ে গেলে শুকরিয়া করা বন্ধ। ধ্বংস সে লোকদের জন্য যাদের হৃদয়ে কঠিন হয়ে গেছে। আল্লাহর স্মরণ থেকে তারা স্পষ্ট বিভ্রান্তিতে নিপতিত। যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য তৈরি করে দেন বিপদ হতে উত্তরণের পথ। কবর ডাকছে আমায়, কলকলিতে নড়ছে বাঁশঝাড়। হঠাৎ ছিন্ন করে বাদন, আমি রওনা দিব পরপার। হারাম কখনো প্রশান্তি এনে দিতে পারে না। আমি তো আমার রবের প্রিয় হতে চাই, কিন্তু পরক্ষণেই অপ্রিয় হওয়ার কর্ম ঘটাই। প্রিয় কাবা, তোমার দেখা পেতে কত বান্দায় হৃদয় উৎসুক হয়ে আছে। আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন। পাপের যদি আলাদা গন্ধ থাকতো তাহলে মানুষ মানুষের পাশে বসতো না। তোমরা ধৈর্য ধরো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। বিপদ কেটে গেলে মানুষ উৎফুল্ল ও অহংকারী হয়ে ওঠে। তোমাদের উপর জিহাদ ফরজ করা হয়েছে, অথচ তা আমাদের কাছে অপছন্দনীয়। কলবে গুনাহের দাগ বেড়ে গেলে চোখের পানি শুকিয়ে যায়। মনে কি পড়ে কাকে মেরেছ কথার ছুরি, দিলে দিয়েছ চুট। কথার বারে জায়নামাজে কেঁপেছে তার ঠোঁট। একাকিত্ব কে ভয় পাবেন না, আল্লাহ আপনাকে আগলে রাখবেন বলেই আপনার পাশে কাউকে থাকতে দেন না। যখন মানুষের রং বদলে যায়, গুদুলিরাও অচেনা হয়ে পড়ে চিরচেনা বৈরবের পারে। আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, আপনি তো অতি ক্ষমাশীল পরম দয়ালু।